দে কোরিয়াতে এই ভিটা ওবেক অত্যন্ত জনপ্রিয় একটা পানীয় 오빠 이모들거 주고 장난 아닌가? একজন ভাই ভাই আর একজন ভাই নাম ভাই ওকে হানি এই গাছ লাগানোর সময় ও কনফার্ম ছিলাম যে বৃষ্টি হবে কিঞ্চি খাই নাই 그치? হ্যাঁ কুমড়া এই গাছ হইতেছে হ্যাঁ হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে গ্রামে চলে আসছি তা গ্রামের এইবারে ব্লগটা ছিল আমি একটু আমরা একটু পানীয় কিনেছিলাম একটা ভালো বেশ জনপ্রিয় একটা পানীয় গ্রামের কমিউনিটি সেন্টারে এখানে সবাইকে দিব তারপরে আমরা বাড়ি থেকে রওনা দিলাম আবার এইখানে কয়েকজন ইমুর মাসিদের বা খালাদের সাথে কথা হলো অনেক অনেক কথা হলো তারপরে কি কি গাছ লাগাইলাম আজকের ভিডিওতে থাকবে তাহলে দেখতে থাকুন আমি একটু সুপার মার্কেটে যাব একটা কিনবো পানীয় ভিটা ওবেক বলে ওইখানের গ্রামের যে আছে কমিউনিটি সেন্টার আছে ওইখানে দিব যে এখানে নানান ধরনের পানীয় আছে আমি এটা নিব কিন্তু কিভাবে পারবো ভিটা ওবেক আমি কত খাটো যে আমি লাগড়ি পাচ্ছিলাম না কিন্তু এখানের যে মালিকের ওয়াইফ উনি পেরে দিলেন কোরিয়ানরা এই পানীয়টা খাইতে খুব পছন্দ করে আমি এই যে এইটা দিব এর ভেতরে মেলাগুলো আছে আর কোরিয়ানরা এগুলো খুব পছন্দ করে ভিটা ওবেক বুঝছেন আমি একমাত্র আমি অপছন্দ করি ভিটা ওবেক আপনাদের দুলাভাই বলছে এখানে আসবে আমাকে নিতে আমি এইখানে অপেক্ষা করব আসবে বলছে ওইটা মনে হয় ওই যে আসতেছে ভার আছে বুঝছেন এর ভিতরে কয়টা আছে আপনাদের দুলাভাই কি যেন বলছিল একটু আগে 20টা হ্যাঁ 20টাই আছে তাও ভালো কুমড়া গাছ হয়েছে পানি দেওয়া লাগতো এটাই হচ্ছে কম কষ্টের কিন্তু আমি খুব ভয় পাইতেছিলাম ওই যে এই যে বাড়ির মালিকের লোকজন করছে বুঝছেন যে এই জায়গাতে ওনারা লাগানোর জন্য সবজি এই জায়গাতে যদি একবার সবজি লাগায় ধরেন তাদেরকে আর সরানো যাবে না কারণ একবার কন্ট্যাক্টে দিয়ে দিলে এটা কোরিয়ার নিয়ম অনুসারে 2 বছর কন্ট্যাক্ট হইতে থাকে আপনাদের দুলাভাই একটু জমিটা মেপে দেখতে চাচ্ছে জাস্ট একটু করতেছে ওইখান থেকে ঘুরে ঘুরে ঠিকঠাক করে একটু দেখতেছে তা আমার আর আপনাদের দুলাভাইয়ের দুইজনেরই হচ্ছে এখানে আমাদের কাছে জমির পরিমাণ যেটুকু বলছে তার থেকে একটু কম আছে এবং ওই যে রাস্তাটা তৈরি করছে না এই জমির থেকে নিয়ে কারণ জমিটা যেহেতু খালি ছিল এবং যে খালি দিকের যে জমিগুলো আছে এই দিক থেকে জমি নিয়ে রাস্তাটা একটু বড় চওড়া করা হয়েছে আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম থাকা সমস্যা নাই আপনাদের দুলাভাই বলছে কি সমস্যা নাই জমি তো কমে গেছে কিন্তু টাকা তো মেলা দেওয়া লাগছে এখন মালিক তো আর বলে নাই আর ওই সময় তো মেপেও নেওয়া হয় নাই মেপে নেওয়ার করছে আপনাদের দুলাভাই যখন ওই যে একবারে ধরেন ঘরঠার করা হবে ঠিক তখন মাপা হবে জমি এইখানে আমাদের কাছে যেটাই করছে সেটা হচ্ছে বেগ সামশি ফালফিয়ং 138 ফিয়ং আপনাদের দুলাভাই বলতেছে এখন ওই পাশ থেকে মেপে যে এখানে তো জমি কম আছে তার মানে ওই রাস্তা নিয়ে ঠিক আছে তা এখন দেখতে হবে এই গাছগুলো কাটার পরে বুঝছেন বা করার পরে কতটুকু আছে বা কার জমিতে লোক নিয়ে আসতে হবে সরকার থেকে জমি মাপার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা যে অনেকে বলছেন যে আপু ঘর এই পাশে করবেন ঠিক যেন ভিউটা দেখা যায় হ্যাঁ আপনাদের দুলাভাই বা আমারও ওইরকম ইচ্ছা আছে ছোট্ট একটা ঘর করা হবে কারণ জায়গা যেহেতু অনেক ছোট যেন ওই পাশের ভিউটা সম্পূর্ণভাবে দেখা যায় ঠিক ওইটার সাথে সেট করে এই পাশে অনেকে কমেন্ট করেছেন যে ঠিক যেন ঘরটা ওইখানে করা হ্যাঁ আমাদেরও ওইরকমই ইচ্ছা এখন বাদ বাকি সবই উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালা না চাইলে কিন্তু কিছুই হয় না আমি এটা সবসময় বিশ্বাস করি এবং মানুষের দোয়া না থাকলে কোনো কিছুই সম্ভব না আপনাদের দুলাভাই একটু করে দেখতেছে কোনো রকম একটা ধারণা নিচ্ছে আর এই দেখেন কত বড় বড় লম্বা লম্বা ঘাসগুলো হয়েছে লোক নিয়ে আসবো মাপার জন্য যখন সব কিছু হবে ঠিকঠাক তখনই আপনাদের দুলাভাই এটা এসে ব্রিজের কাজ করে যে সেইটা নিয়ে আসছে
এটা দিয়ে মাপ দিলেও অনেকখানি বোঝা যাবে। 예. 아, 예, 예, 주인이요. 네. 아니, 이것만. 네. 예. ও 감사합니다. 네, 우리 আমি এত লাউডলি কথা বলতেছিলাম যে এখানের ইমু বা ধরেন খালারা চলে আসছে, যে কে কথা বলে, কারা কথা বলতেছে চলে আসছে। এখন এই খালার সাথে কথা বলতে বলতে আর এক খালা চলে আসছেন। এখন আমি তো সেই রকমের, আপনারা জানেন যে আমি বেশ কথা বলি, তাই খালাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেক কিছু জানতে পারছি যে এইখানের গ্রাম সম্পর্কে, গ্রামে কত লোকজনরা আছেন, কতটা পরিবার আছে, কার কি জীবিকা বা এই গ্রামের জীবিকা কি। আসলে আমরা যে গ্রামগুলোতেই দেখছি না কেন, সব গ্রামে জীবিকা এক একজনের এক এক রকম থাকে, বা জীবিকা এক ধরনের থাকে, ওই গ্রামের সম্পূর্ণভাবে মিশিয়ে, যে এই গ্রামে না সবাই এই কাজটাই করে বা এই কাজটা করতে পছন্দ করে। ওই যে আর এক খালাও চলে আসছে। আমি তো সবার সাথে গল্প জুড়ে দিছি এবং প্রচুর পরিমাণে জানতেছি যে কীরকম কী। এই খালাদের সাথে কথা বলতে বলতেই আমরা জানতে পারলাম যে এই গ্রামে দুইজন বাংলাদেশি ভাইয়ারা থাকেন, উজবেকিস্তানে থাকেন, ভিয়েতনামের থাকেন। ভিয়েতনামের তো প্রথম দিনই জানছি আর এক খালার সাথে কথা বলে। তো এইবার জানতে পারলাম যে আরও অনেক অনেক দেশের ভাই বোনেরা এই গ্রামে থাকেন এবং এখান থেকে তারা কাজ করেন বা জব করেন এইভাবে। কিছুদিন আগেও পুলিশ আসছিল, যারা অবৈধ ছিল তাদেরকে ধরে নিয়ে গেছে। তা যারা একেবারে ভালো আছেন, বৈধভাবে আছেন, তাদেরকে কোনো সমস্যা নেই। আপনাদের দোলাভাই কী করছে, যেহেতু কমিউনিটি সেন্টার আজকে বন্ধ, শনিবার রবিবার বন্ধ থাকে, সোমবার থেকে একেবারে শুক্রবার পর্যন্ত কমিউনিটি সেন্টার খোলা থাকে, কিন্তু আমরা তো গেছি শনিবার দিন। সুতরাং যে কয়দিনই যে কয়বারই যাচ্ছি কাউকেই পাচ্ছি না। সেহেতু এই পানীয়টা এখন আপনাদের দুলাভাই নিয়ে এসে খালার কাছে আমরা অনেক করে রিকোয়েস্ট করছি যে খালা আপনি প্লিজ একটুখানি কমিউনিটি সেন্টারে সবাইকে দিবেন, আর আপনারাও এটা একটু খেয়ে দেখেন, হ্যাঁ খান। এইরকম করে ওনাদের সঙ্গে অনেক কথা টথা বললাম, রিকোয়েস্ট করলাম যেন প্লিজ একটু করে দেখেন। আমরা এইখানে ওই ইমুদের সাথে, মানে ওই আন্টিদের সাথে, মানে খালাদের সাথে কথা বলতে বলতে ও খালাদের কাছে জানতে পারলাম এইখানে দুজন বাংলাদেশি আছেন, দুইজন ভাই আছেন। একজনের বয়স 42 বছর, আর একজনের 23 বছর। একজনে বিয়ে করছে, আর একজনে এখনো বিয়ে করে না। কত খবর যায় না ফেলাইছে। একজন ভাইয়ের নাম করিম ভাই, আর একজন ভাইয়ের নাম হচ্ছে মামুন ভাই। আমাদের দুলাভাই আমি জানি তো ফেচকম, আমি যেখানে গাছ লাগাইছি সেইখানে আবার লাগাইতে চাই, কারণ আপনাদের দুলাভাই এর আগে কখনো গ্রামের দিকে গাছ টাছ লাগাইও দেখায় না, মানে দেখেও নাই, হাবন মানে যে টবেও গাছ লাগায় নাই। এইখানে আবার একটু আমরা এই যে গাছ লাগাইতে যাব। আর এইখানে যে ঘাসগুলো হয়েছে ওই খালার পরিচিত চোকম থ ইকুতেছে গেছে, খালার পরিচিত এখানে আছে, উনি ই করে দেবে। ওকে উপা হান দেশ আনে দেখে। আমার আরো ভাইয়ারা আছে না, বললেন না পানি দেওয়ার কথা, ইয়ে হবে ওই যে মানে হ্যাঁ না ইয়াস ইয়ে গানে ভাঙ্গু মানা ই নসনেগা এগো এগো। এইটা এগুলো হচ্ছে গাঠি, কচুর গাঠি। আমি কিনছি, খাই নাই। হ্যাঁ, 500 টাকার কচুর গাঠি, এই যে থুইয়া গেলাম। আর ওই এই জায়গা থুইছি এসে 1000 টাকার বেশি। ওকে, হ্যাঁ আপনাদের দুলাভাই একবারে কইরা দিল, আমি ভাবছিলাম আজকে করব। এই যে হয়ে গেছে। ওকে, দেশা খাজা ঘুমাও হানি। আচ্ছা এই যে এই নাও আছে, দেখছেন কত সুন্দর কুমড়া এই গাছ হইতেছে। হ্যাঁ গহবাক দানবাক, দানবাক, ছোট ছোট কুমড়া গাছেরই হয়ে গেছে, দেখছেন। এখন আমরা এই যে চলে যাব। অনেক ছোট জায়গা বুঝছেন, ইসের যে যতটুকু লেখা আছে তার থেকে ছোট, কারণ রাস্তায় গেছে জমি সব। এখন লোক নিয়ে আসতে হবে, মাপতে হবে।
মাইপে মাইপে দেখা লাগবে, এই জন্য বাড়ির যিনি মালিক উনি এখানে নাই, অনেক দিন ধরে নাই। চলেন আমরা যাই, অনেকক্ষণ ধরে রাস্তার উপর বসে বসে গল্প করছি ওনাদের সাথে। এই যে আমরা শনিবার দিন গাছ লাগাইছি, আর সোমবার দিন পুরো সারা কোরিয়াতে বৃষ্টির একটা ছিল যে আবহাওয়াতে, এখন সেই বৃষ্টি ঘুরা ফিরা মেঘে পরিণত হয়েছে, বৃষ্টি চলে গেছে দেখেন একদিনের ভেতরেই। মানে আমরা তো খুবই করছি যে সত্যি সত্যি বৃষ্টি হবে, খুব ভালো হবে, ওর জন্য আর ওর লাগাই দিয়ে গেছি। তা কুমড়া গাছ হয়েছে, আমি কুমড়া গাছের জন্য খুব বেশি একটা আশা করিই নাই, মানে একেবারেই আশা করি নাই যে কুমড়া গাছ হবে, কারণ কুমড়া গাছে আর না হলে একটুখানি পানি দিতেই হয়, তা নাহলে গাছ ভালো হয় না। আমি আশা করছি কচু গাছ হবে, কিন্তু কচু গাছের একটা মাথাও বের হয় নাই, এর জন্য আমার খুব অবাক লাগছে। তারপরে পেঁয়াজের একটা দুইটা হয়েছে, মানে আমি আসলে যেটা আশা করি বা যেভাবে আশা করি অনেক সময় দেখা যায় যে ওরকম হয় না, কারণ আমাদের মনের আশা আর উপরওয়ালার আশা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। তারপরও দোয়া থাকতে হয়, আমার আসলে মনে হয় এগুলোর অনেক বেশি অভাব। তারপরও আপনারা আমার গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, এর জন্য অনেক বেশি ভালো লাগে। এখন আমার কথা হচ্ছে কি, আমার যেটুকু সাধ্য বা সামর্থ্য আমি ঠিক সেইভাবেই চলি বা সেইভাবে চলতে চেষ্টা করি, কারণ এর থেকে বেশি চলার বা মানে করার আমার সামর্থ্য নাই। আমি সবসময় চেষ্টা করি যে আমার যতটুকু সাধ্য, আমার হাজব্যান্ড যতটুকু পারবে আমি ঠিক ততটুকু সেইভাবে চলবো। এর থেকে বেশি চলতে গেলে না আমার আর হয় না, আমি কোনো দিকে আর কুলাই নিতে পারি না বা হয় না। আর ওই গ্রামের ভিডিও কিন্তু শেষ হয় নাই, ওই গ্রামে আমরা আরও ভিডিও করছি, ড্রোন দিয়েও ভিডিও করছি। তারপরে ওইখান থেকে সমুদ্র যেখানে দেখা যায় ঠিক সেই জায়গাটাতেও আমরা গিয়েছিলাম, খুবই সুন্দর সি বিচ, এত সুন্দর। এবং হয়তো বা আপনারা দেখে থাকতে পারেন রিলসে, ছোট ছোট ভিডিওতে দুই একটা আপলোড হয়েছে সমুদ্রের পাড়ের। তা আমার না এত ভালো লাগতেছিল, আর আমি খাবার তৈরি করেও নিয়ে গেছিলাম, রুটি, ডিম, তারপরে একটু আলাদা করে ধাপড়ার মতো করে যেটা আটা গুলাই তৈরি করা হয় ওইটাও তৈরি করে নিয়ে গেছিলাম, কারণ হয়তো বা খাইতে হবে বা খিদা লাগবে এরকম ছিল। আর আপনাদের দুলাভাই এখানে খাবার এমনিই তৈরি করে নিচ্ছে। কোরিয়ানরা এই করে, নানান ধরনের সবজি থাকলে মানে সাইড ডিশগুলো করা হলে ঘরে বিবিম্বাপ, মানে নানান ধরনের সবজি দিয়ে চিলি পেস্ট দিয়ে যে একটা ভাত তৈরি করে ওরা সেই খাবারটা খায়, মানে খুব মজা করে খায়। তা আমি গ্রামের কাহিনী আরও বলি যে গ্রামটা না দেখতে অপূর্ব সুন্দর, চারিদিকে বড় বড় পাহাড় যেটা আমি চাইছিলাম, আর সমুদ্র দেখা যাবে সেই রকম। তা সমুদ্রের আরও কাছাকাছি অনেক ঘরগুলো আমরা দেখছি, জায়গাগুলো দেখছি। লাস্টের একটা সমুদ্রের পাড়ের ঘর দেখা হয়েছিল, আমার মনে হয় আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন বা হয়তো অনেকের মনে আছে যে সমুদ্রের এক অংশ দেখা যায়, খুব সুন্দর একটা ঘরের উপর থেকে, ওই যে বেড়ালে অনেক জায়গায় করে রাখছে। তো ওই ঘরটা দেখার সময় আপনাদের দুলাভাই খুব করে করতেছিল যে অনেক বেশি দূর, অনেক বেশি দূর হয়ে যায়, এবং এত বেশি দূর যে যাওয়ার আগ্রহটা অনেকটা কমে যায়। ওটাও সমুদ্রের একেবারেই পাশে ছিল। তারপরে আরও একটা ওই যে জমি দেখলাম, বেশ অনেক সুন্দর, সামনে জায়গা, খোলা জায়গা, কিন্তু আমাকে অনেকে ওইখানে কমেন্ট করছে আপনাদের দুলাভাইয়ের ওই একই কথা ছিল, ভিউ নাই, একেবারে মনে হচ্ছে যেন একটা বদ্ধ জায়গা। সুতরাং অনেক জায়গা দেখে শুনে আপনাদের মূল্যবান কমেন্টের উপর নির্ভর করেও কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ নিয়েছিলাম, এবং এখনও নেই, এবং আমি এখনও আপনাদেরকে প্রচুর পরিমাণে সম্মান করি। ভালো ভালো কমেন্টগুলো আমি এত পরিমাণে, মানে আমার অনুপ্রেরণা হয়, আমি নিজেই অবাক হয়ে যাই যে আমাকে এত হেল্প করেন আপনারা, আমি সত্যি কৃতজ্ঞ। আমি আসলে কৃতজ্ঞতার দিয়ে মানে শেষ করতে পারবো না। আপনাদের দুলাভাইয়ের প্রায় মাখানো হয়ে যাচ্ছে, খাবে এই বিবিম্বাপ। আমরা কিন্তু ওই ইমুদের সঙ্গে, খালাদের সাথে কথা বলে জানতে পারছি যে এই গ্রামের সবার জীবিকা হচ্ছে আলু চাষ, আর হচ্ছে গিয়ে শ্যালট বলতে পারেন, বা চোখফা বা গ্রিন অনিয়ন বা রসুনের চাষ করে। এই মাত্র কয়েকটা জিনিসের উপরে, সবজির উপরে এই গ্রামটা সম্পূর্ণভাবে তারা করে। এর বাইরে আমি এখনও মানে যে কয়টা ঘরে দেখছি বা যে কয়টা বাড়ির ভেতর দিয়ে উকি দিয়ে দেখছি বা গিয়ে ভিডিও করছে, কোনো বাড়িতে আমি দেখলাম না বেগুনের গাছ, ঝাল গাছ, এই গাছগুলো যেগুলো কমন গাছ, যেগুলো লেটুস পাতার গাছ, এগুলো কোনো বাড়িতে নাই। তা আমি আসলে অবাক হয়ে বলতেছিলাম আপনাদের দুলাভাইয়ের কাছে যে তুমি কি দেখছো এই গাছগুলো, বলতেছেন না।
তা এই গ্রামের হয়তো বা অনেকেই এই ছোটোখাটো তাদের কাছে এই গাছগুলো হয়তো বা এই সবজিগুলো, কিন্তু আমি ম্যাক্সিমাম যে কাজের জন্য বা যে উদ্দেশ্যেই যাচ্ছি যে সবজি করে খাওয়ার জন্য, মানে আমার গ্রামে এখন মন টানতেছে, আমার একটা মিনিটও আমি এই ঘরের ভিতরে থাকতে চাচ্ছি না, অ্যাপার্টমেন্টটা পুরোপুরি চলে যাইতে চাচ্ছি। কিন্তু আপনারা ধারণাও করে পারবেন না যে কোরিয়াতে বর্তমানে অর্থনৈতিক অবস্থা যেটা খুব বেশি উপরে উঠে গেছে। যে কোনো একটা জিনিস কিনতে গেলেও প্রচুর দাম নিচ্ছে, সবজি থেকে আরম্ভ করে ঘর করা তো অনেক দূরের কথা, যে প্রচুর দাম উঠে গেছে। আমি গতকালকে আলু কিনে নিয়ে আসছি 550 টাকা কেজি। চিন্তা করা যায়, বাংলাদেশের টাকাতে 550 টাকা করে রাখছে এখানে। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে 1 কেজি নিলাম, প্যাকেট করা রয়েছে, এত দাম বাড়ছে। আপনাদের দুলাভাই বলতেছে শুধু সবজি না। আমি বলছি কেন, সবজি কি তোমরা আর এক দেশ থেকে নিয়ে আসছো? আলু তো কোরিয়ার আলু, তো কোরিয়ার আলু এত দাম হবে কেন? বলতেছে যে তেলের দাম বেড়ে গেছে, এই জায়গা থেকে ওই জায়গা থেকে নিয়ে আসে, সব কিছুর দামই বেড়ে যাচ্ছে। মানে অন্যরকম একটা অবস্থা। এইখানে গ্রামের কাহিনী কিন্তু এখনও শেষ হয় নাই। আমরা যখন এই যে কচু গাছটা লাগাইয়া যখন বাইরে বের হইলাম, ঠিক তখন আর এক খালা এসে আমাদেরকে বললো যে আমরা পরের জমিতে গাছ লাগাচ্ছি কেন? গতবার এসেও পরের জমিতে লাগাইছি, এইবারও পরের জমিতে লাগাইছি, কিন্তু কেন? কারণ গ্রামে না এই একটা জিনিস খুব সুবিধা পাবেন যে আপনি কোনো কিছু একটা করলে অন্য একজন সাথে সাথে চলে আসবে, বা নজরদারি করা বা কোনো একটা করা, এইটা খুব ভালো লাগে, তাই না বলেন তো? মানে বিনা টাকায় সিসি ক্যামেরা বা সিসিটিভির একটা ভালো সুবিধা আছে, যেটা আপনি শহরে পাবেন না। শহরে আপনার কিছু হয়ে যাক বা না হয়ে যাক, আপনার বাড়ির সামনে কি আসলো না আসলো কোনো ব্যাপার না, কেউ দেখতেও আসবে না, এইরকম একটা অবস্থা। কিন্তু গ্রামের এই একটা সুবিধা আছে। তা যখন খালা বলছিল, মানে আমরা তো ফুললি অবাক হয়ে গেছি, আমরা কি সত্যি তাহলে পরের জমিতে লাগাইতেছি গাছ? মানে ওনার কথার ধরনটা ছিল আমরা যে জমিতে গাছ লাগাচ্ছি এই জমিটা না, এই জমির পাশের জমিটাই হচ্ছে যেখানে আমাদের গাছ লাগানোর কথা, কিন্তু আমরা অন্যের জমিতে গাছ লাগাচ্ছি। সত্যিই কি তাই?